কানাডাতে বাংলা সিনেমা শুধু একটা সিনেমা নয়, একটা গোটা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে ক্যালগেরি শহরে। সেখানে রয়েছে স্বস্তিকা মুখার্জি, বিক্রম চ্যাটার্জি অভিনীত ক্রাইম থ্রিলার দুর্গাপুর জাংশন, মানুষ টাকার জন্য কিডনি বেচে জানতাম, এবং রয়েছে আরো নতুন বাংলা সিনেমা। ক্যালগেরিতে বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল যিনি শুরু করেছিলেন এবং এই দুর্গাপুর জাংশনের ওয়ান অফ দ্য প্রডিউসার আমার সঙ্গে রয়েছেন শম্পা চৌধুরী। কানাডাতে বাংলা সিনেমা এই ভাবনাটা এলো কেন? অ্যাকচুয়ালি যখন দেশ থেকে এখানে চলে এসেছি অনেক বছর আগে, দেখতাম বিভিন্ন জায়গায় অনেক রকমের হিন্দি সিনেমা বিশেষ করে আসছে এবং নানান ভাষা, বিশেষ করে তামিল, তেলেগু, মালায়ালাম এসব ভাষার বই প্রচুর আসতো। বাংলা সিনেমা খুব একটা আসতো না। বিশেষ করে ক্যালগেরিতে ইট ইজ ভেরি রেয়ার হতো যে বাংলা বই হয়তো একটা দুটো আসছে, খুব কম, এবং সব পুরনো, নট লেটেস্ট হিটস। আমার যে বন্ধু, হি ইজ মাই কিউরেটর টু ফর দিস বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল যেটা আমি করছি, সেখানে ও আমাকে আইডিয়া দেয় এবং আমাকে সাহস দেয়। তখন সৌমিত্র দে ওর নাম। সো উই স্টার্টেড টুগেদার অ্যান্ড তারপরে তো চলছে, দেখলাম লোকে। সেটা কোন সাল ছিল? 2016-তে আমি প্রথম আনি বসু পরিবার, এবং ইট ওয়াজ অ্যামেজিং। ফ্রম এডমন্টন, ওকোটক্স এবং বিভিন্ন জায়গা থেকে, স্পেশালি এডমন্টন থেকেও লোকেরা ড্রাইভ করে এসেছিল, 4 ঘন্টা ড্রাইভ এসছিল ক্যালগেরিতে শুধু ওই সিনেমাটা দেখতে। কেন বাংলায় আজকাল বিশেষ করে অনেক ইয়াং পরিচালক আসছে, অনেক ভালো ভালো পরিচালনার বই হচ্ছে, অনেক ভালো কন্টেন্টের বই হচ্ছে, যেগুলো হয়তো অন্যান্য ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে হয়তো সেরকমভাবে পরিচিতি পাচ্ছে না। তো আমার সেটাই মনে হয়েছিল যে এখানে আমি একটা যদি এরকম শুরু করি ফেস্টিভ্যাল, যেখানে নানান ধরনের বাংলা বই আসে, প্রবাসী বাঙালিদের সঙ্গে এই যে একটা ব্রিজ করা, যে আমাদের কলকাতায় বা ইন্ডিয়াতে যে বাংলার যে কালচার, আর্ট, সেটা এখানে অতটা করে লোকেরা পায় না, বিশেষ করে ক্যালগেরিতে একদমই পাওয়া যায় না। কিন্তু সেই জন্য, এবং অন টপ অফ দ্যাট আই এম ট্রাইং টু ব্রিং দ্য লেটেস্ট হিটস। দুর্গাপুর জাংশন কলকাতাতে তো একদম পুরো রং নমিয়ে চলেছে, খুব ভালো করে চলেছে, এবং অলরেডি দেখছি ট্রেলারটা ইউটিউবে, সেটাতে 2 মিলিয়ন ভিউজ আর কি। তো সেই এরকম একটা স্বস্তিকা মুখার্জি, বিক্রম চ্যাটার্জি এরকম নামি নামি একটা অ্যাক্টিং করেছে, তো এই সিনেমাটা এখানে আসছে, লোকজনের তো মানে ইন্টারেস্ট পাওয়ারই কথা। এবং বইটা ওখানে প্রিমিয়ার হয়েছে 23rd, এখানে আমরা প্রিমিয়ার করছি 23rd of April হয়েছে, and within 2 months, April, May, June, so 2 months আমরা এখানে নিয়ে আসতে পারছি। গল্পটার কন্টেন্ট নট অনলি ফর বেঙ্গলিজ, সব ভাষাভাষীদেরই তারা দেখলে হয়তো খুব ভালো লাগবে তাদের। এবং গল্পটার মধ্যে দারুণ একটা টুইস্ট আছে, ইটস মানে এটা নেওয়া হয়েছে একটা ট্রু স্টোরি, যেটা কলোরাডোতে হয়েছিল ঘটনাটা, সেটার উপরে ডিপেন্ড করে নেওয়া হয়েছে, কিন্তু সেটাকে দেখানো হয়েছে যে আমাদের কলকাতার পরিবেশে দুর্গাপুরে হয়েছে ব্যাপারটা। সো সেই কারণে আর কি বইটা আমার মনে হয় সবার ভালো লাগবে। তার সঙ্গে আরেকটা বইও আমাকে পারমিতা মুন্সি, উনি হচ্ছেন লেখিকা এবং উনি কবিও, প্লাস উনি প্রচুর সিরিয়ালের গল্প লেখেন। উনি অনেকগুলোই সিনেমা করেছেন, তার মধ্যে উনি এটা করেছেন একটু অন্য ধরনের, নামটা দিয়েছেন হেমা মালিনী। আমাদের প্রত্যেকটা মানুষের মনে একটা হেমা মালিনী থাকে। হেমা মালিনী মানে নট হেমা মালিনী, মানে আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে, আমরা কিছু একটা হব, কিন্তু তার জন্য আমাদের একটা মনের মধ্যে ভালোবাসা থাকেই থাকে, কিন্তু ড্রিম গার্ল কাইন্ড অফ ড্রিম গার্ল, কিন্তু সেই ড্রিমটা কখনো ফুলফিল হয়, কখনো হয় না। তো সেরকম টাইপেরই গল্পটা নিয়ে হেমা মালিনী উনি করার চেষ্টা করেছে। হ্যাঁ, তা সেই জন্য এই দুটো, এবং দুটোতে আমার একটা জিনিস ক্লিক করেছে, যেটা আমি বলছি, রূপম ইসলামকে তো সবাই ভালোবাসে, উনি আমাদের এখানে সেপ্টেম্বরে গান আসছেন ব্যান্ড নিয়ে। তো রূপম ইসলাম দুর্গাপুর জাংশনে একটা দারুণ র্যাপ উইথ ক্লাসিক্যাল, এটা উনি নিজেও বলেছেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম উনি এই টাইপের গান গাইলেন। এবং হেমা মালিনী তো উনি ফার্স্ট টাইম রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন। হ্যাঁ, তো এটা আমার কমন পয়েন্ট, মানে দুটো বইতেই রূপম ইসলাম, যে আমাদের সবার খুব প্রিয় একজন সঙ্গীতজ্ঞ, মানে সঙ্গীত শিল্পী, সবাই ভালোবাসেন, উনি আমার দুটো বইতেই আছেন। বাহ, আচ্ছা, এই তারা কাহিনী বিষয়টা, এটা নিয়ে একটুখানি কিছু কথা বলো, কারণ এই তারা কাহিনী এত সুন্দর সুন্দর বাংলা সিনেমা ক্যালগেরিতে নিয়ে আসছে, তারা কাহিনী সম্পর্কে যদি কিছু ছোট করে বলো। হ্যাঁ, আমি যখন প্রথম ভাবলাম একটা এরকম কিছু বাংলার, মানে বেঙ্গলি আর্ট কালচারটাকে আমি ক্যালগেরির সঙ্গে একটা ব্রিজ করাবো, কলকাতা ক্যালগেরি, কলকাতা নট অনলি কলকাতা, মানে
ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি হ্যাঁ ইন্ডিয়ার যারা প্রবাসী বাঙালিও আছে সো উইথ দেম who are coming here in Calgary or Canada, like they're missing lot of আমাদের বাঙালি কালচারাল মিস করে, স্পেশালি মুভিটা গান টান তাও শোনা যায়, তো তাদের সঙ্গে যে একটা ব্রিজ করা যে ওকে আমার আর্ট কালচার এগুলোকে ব্রিজ করবো, সেই জন্য আমি শুরু করি। তখন আমি ভাবলাম তাহলে তো আমাদের একটা হাউস হওয়া উচিত। সো দেন আই created this house and I gave the name Tara Kahini. It's a long story short. তারা কাহিনী মানে কি, তারা মিন্স স্টার্স, আমি তাদের কাহিনী বলতে চাই। ওকে, তারাদের কাহিনী, তারাদের কাহিনী, দ্যাটস হোয়াই আই গেভ দিস নেম তারা কাহিনী। বাট থ্যাংক ইউ অর্জমা, তুমি আমাকে আজকে জিজ্ঞেস করলে, আমার জাস্ট মনে হচ্ছে কফি উইথ অর্জমা, ইটস লাইক কফি উইথ অর্জমা টুডে। আমাদের তাহলে 21শে জুন গ্লোব সিনেমাতে আসছে। 21শে জুন অ্যাকচুয়ালি ক্যালগারি বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের আন্ডারে ওর এখন আমাদের কাছে অনেকগুলো বই আছে, লাইন আপ আছে, কিন্তু যেহেতু ক্যালগারিতে এখন ভীষণ ব্যস্ত সময় চলছে, সামার পড়েছে, সেই জন্য স্ট্যাম্পিড আসছে প্লাস আমাদের এখানে রথযাত্রা আসছে, সেই জন্য আমি পরপর দুদিন যেটা ফেস্টিভ্যালে চলে, কেন লোকে তো একসঙ্গে ধরো একটা বড় বই তো একসঙ্গে 2-3টে দেখতে পারে না, সেই জন্য আমি ভেবেছিলাম 2 দিনে বা 3 দিনে করব, বাট আই ক্যানট ডু ইট বিকজ লট অফ আদার প্রোগ্রামস আর কামিং, সো আই হ্যাড টু স্টপ। সো আমি এখন কি করছি, এখন দুর্গাপুর জাংশন and Hema Malini, in both I did co-produced. So এই দুটো বইকে আমি এখন দেখাবার চেষ্টা করছি, এবং খুব ভালো ভালো আর কতগুলো বই আছে যেগুলোতে স্বস্তিকা আছেন, মমতা শঙ্করের অনবদ্য অভিনয় আছে, সেই বইটা আমি হয়তো এবারই দেখাতে পারতাম কিন্তু টাইমের জন্য করতে পারলাম না, ওটা আমি চেষ্টা করছি আইদার সেপ্টেম্বর অথবা নভেম্বরে। তাই আমি সব ক্যালগারি বাসীদের জানাচ্ছি, সমস্ত ভাষারই সবাইকে জানাচ্ছি যে আপনারা আসুন, বই দুটো দেখুন, আপনাদের মতামত জানান, যাতে আমাদের কলকাতার ফিল্মের যে ডিরেক্টর এবং যারা অভিনয় করেছেন তারা শুনলে খুব খুশি হবেন আপনাদের কেমন লেগেছে, আপনাদের মতামত তাদের কাছে আমরা পৌঁছে দেব, আপনারা এলে খুব খুশি হব। আগামী 21শে জুন শনিবার গ্লোব সিনেমায় দুপুর 12:30টায় ওপেন হচ্ছে, 1টার থেকে সিনেমা শুরু হচ্ছে, অ্যারাউন্ড 2:45 to 3 PM will be the next movie will start. সো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অবশ্যই আসবেন, দেখা হচ্ছে তাহলে।